বাংলাদেশের অর্থনীতিতে আমদানি বাড়লেও দেখা যাচ্ছে না শক্তিশালী বিনিয়োগ পুনরুদ্ধারের চিত্র। সবশেষ ব্যালেন্স অফ পেমেন্টস বা বৈদেশিক লেনদেনের তথ্য বলছে ২০২৫-২৬ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২১-২২ অর্থবছরের পর সর্বোচ্চ। এ সময়ে পণ্য আমদানি বেড়েছে ১০.৫%, রপ্তানি ছিল প্রায় স্থবির। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য, মূলধনী যন্ত্রপাতির আমদানি এখনও দুর্বল। শিল্পের কাঁচামাল আমদানিতেও নেই উল্লেখযোগ্য গতি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে পিওএল অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল লুব্রিক্যান্টের দামটা বেড়েছে, যার ফলে আমাদের আসলে ব্যবহার বেড়েছে সামান্য বেশি, কিন্তু দাম বৃদ্ধির কারণে আমাদের অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রাংশ আমদানি কমে যাওয়ায় এই প্রবৃদ্ধি অর্থনীতিতে বড় ধরনের উৎপাদনশীল বিনিয়োগের প্রতিফলন ঘটাচ্ছে না। কারণ হিসেবে ডলারের বাজার ও মূল্যস্ফীতিকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিতে যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি বাড়লে তা ভবিষ্যৎ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর একমাত্র চাবিকাঠি হয়ে উঠতে পারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। যেগুলো বন্ধ আছে সেগুলো হয়তো এখনো উৎপাদনে যেতে পারছে না, আর যেগুলো উৎপাদনমুখী আছে তাহলে তারা উৎপাদন করছে কিন্তু বেশি মাত্রায় হয়তো উৎপাদন করছে না। আর নতুন যে শিল্প কারখানা যেগুলোর জন্য মূলত মূলধনী যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে, সেগুলো উৎপাদনে আসতে কিন্তু আর একটু সময় হয়তো দেওয়া লাগতে পারে। ২০২৪-২৫ অর্থবছরে নিট বৈদেশিক সহায়তার প্রবাহ ছিল প্রায় ৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ২০২৫-২৬ অর্থবছরে কমে এসেছে ৪.০৯ বিলিয়ন ডলারে। এই সময়ের মধ্যে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের প্রবাহ কমেছে প্রায় ২০.৫%। বিপরীতে বৈদেশিক ঋণের আসল পরিশোধ পেমেন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০.৭%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।